কত টাকা খরচ গেল বল রেসারে। আমার বল রেসার লাগাইতে, বল রেসার রিপ্লেসমেন্ট করতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ রাকিবুল হাসান ফ্রম রাকিবস মোটো ব্লগ। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তবে বাইকে একটু সমস্যা দেখা দিয়েছে, যে কারণে বিকেলবেলা বের হইতেছে। আর বাইকে যে সমস্যাটা সেটা হচ্ছে বল রেসারটার প্রবলেম হয়েছে। কারণ হচ্ছে বল রেসারটার এখানে কটকট শব্দ হচ্ছে, অর্থাৎ আমি যদি একটু মানে ঝাঁকিপূর্ণ রাস্তায় যাই অথবা উঁচা থেকে নিচে নামি অথবা নিচে থেকে উপরে উঠি, তখনই কটকট শব্দ হচ্ছে। আর যেটা হচ্ছে আমি আপনাদের একটু বোঝাই, যেমন আমি এটা ডাবল স্ট্যান্ড করছি। ডাবল স্ট্যান্ড করার পরে এখন এটাকে যদি আমি এভাবে ঘুরাই, দেখেন এটা যাওয়ার কথা, ডাইরেক্ট চলে যাওয়ার কথা, কিন্তু এখানে এসে আটকে যাচ্ছে। মানে এভাবে ছেড়ে দিলে যে কোনো একদিকে যাওয়ার কথা, কিন্তু এই ঘাটটা টাইট হয়ে গেছে। এটা হচ্ছে বড় একটা সমস্যা। এই কারণে এই চিন্তা করলাম যে দেরি না করে আগে বল রেসারটা চেঞ্জ করে ফেলি। এই জন্য বাসা থেকে বের হবো এখন বল রেসার চেঞ্জ করার জন্য। তো চলেন দেখি বল রেসার চেঞ্জ করতে আমার কী কী খরচ হচ্ছে আর কত সময় লাগতেছে, সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। 2.5 বছর পরে বল রেসারের সমস্যা দেখা দিছে, অর্থাৎ 2.5 বছর খুব ভালো মতো ঠিকঠাক গাড়ি চললো। 2.5 বছর যেই হলো বা 2 বছর পার হওয়ার পরেই গাড়িতে একটার পর একটা সমস্যা দেখা দিচ্ছে। সো বল রেসারটার সমস্যাটা কখন হয়েছে আমি একটু আঁচ করতে পারছি। কারণ হচ্ছে কয়েকদিন আগে আমি গিয়েছিলাম উত্তরাতে আমার পাসপোর্ট অফিসে একটা কাজ ছিল। সো আমার পিছনে একজন পিলিয়ন ছিল। সো আমি যখন যাচ্ছিলাম হুট করে একটা ব্রেক করতে হয় আমাকে, এবং রাস্তাটা খুব ঝাঁকিপূর্ণ ছিল। দেখেন 2 দিনের একটু বৃষ্টি হয়েছে, টুকিটাকি বৃষ্টি হয়েছে, তাতে রাস্তায় পানি জমে গেছে। শীতকালেও বৃষ্টি হয়ে রাস্তায় পানি জমে, কী যে অবস্থা। যাই হোক, যেটা বলতেছিলাম আর কি, যেহেতু পিলিয়ন ছিল, পিলিয়ন থাকলে জানেন যে একটু হার্ড ব্রেক করতে হয়। কারণ ব্রেকটা আপনি পিলিয়ন ছাড়া চালালে যেরকম প্রেশার দিতে হয়, পিলিয়ন সহ চালাইলে যে ব্রেক লিভার আছে সামনে পিছনে দুটাই একটু বেশি প্রেশার দিতে হয়। সো আমিও সেই কাজই করতেছিলাম। আর হুট করে একটা গর্ত চলে আসে সামনে। গর্ত বলতে হালকা একটু ভাঙা চলে আসে রাস্তায়। সো গাড়ির স্পিড বেশি থাকে, আমি খুব একটা ব্রেক করতে পারিনি। আর যেহেতু পিলিয়ন ছিল, পিলিয়ন থাকলে ব্রেক করতে একটু অসুবিধাই হয় আমি বলবো। সো তখনই আমার মনে হয় এই আমার বল রেসারটা সমস্যা দেখা দিছে। সো বল রেসার আসলে চেঞ্জ করতে কত টাকা কি লাগবে না লাগবে সেটা না যাওয়া পর্যন্ত বলতে পারতেছি না। আগে যাই কাউসার ভাইয়ের যে শোরুম আছে বগাবাড়িতে, সেই শোরুমে যাব। ওখানে যদি মেকানিক থাকে তাহলে কাউসার ভাইয়ের ওখানে কাজ করাইতে পারবো আজকে। যদি মেকানিক না থাকে তাহলে অন্য কোনো জায়গায় যেখানে ভালো মেকানিক আছে সেখানে গিয়ে কাজ করাইতে হবে। আজকে রাস্তাঘাট কেমন যেন একটু ফাঁকা ফাঁকা মনে হচ্ছে, যদিও আজকে হরতাল না, তারপরেও রাস্তাঘাট ফাঁকা। নাকি কয়টা বাজে? 4:32 বাজে। ও আচ্ছা, অফিস ছুটি হয় নাই, যে কারণে আসলে এখনও ওই অফিস ছুটি হওয়ার পরে মানুষের একটা যে ভিড় থাকে সেটা এখনও শুরু হয় নাই। এই কারণে রাস্তাঘাট একটু ফাঁকা ফাঁকা মনে হচ্ছে। দেখেন গাড়িগুলো একটু কম মনে হচ্ছে আমার কাছে। তো যাই হোক, গাড়িগুলো কম থাকলে আমার জন্য ভালো, একটু শান্তি মতো গাড়ি চালানো যায় আর কি। আরেকটা কথা বলে রাখি, যারা বল রেসারের সমস্যা হওয়ার পরেও বল রেসার চেঞ্জ করেন না, তাদের জন্য মানে এই মেসেজটা, এটা হচ্ছে আপনি যদি এই অল্প কিছু টাকার জন্য বল রেসার চেঞ্জ না করেন, সেক্ষেত্রে আপনার যে চেসিস আছে, চেসিসে প্রবলেম হওয়ার সম্ভাবনা থেকে যায়। সেক্ষেত্রে কিন্তু আপনার বাইকের বড় ধরনের একটা ক্ষতি হয়। সো আমি বলবো বল রেসার যখনই
নষ্ট হবে বা বল রেসার বুঝবেন যে বল রেসারের কোনো সমস্যা হচ্ছে, আমি বলবো সাথে সাথে এটা চেঞ্জ করে নেবেন, এটা আসলে উত্তম। আমি চলে আসছি এখানে, মেকানিক থাকলে তো ভালো, না থাকলে তো ঝামেলা আছে। আসসালামু আলাইকুম। বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হয়েছে, কারণ হচ্ছে যে মেকানিক আছে, মেকানিকের হাতে আরেকটা কাজ ছিল, আরেকটা কাজ শেষ করার পরে আমার কাজটা হাতে ধরছে। এই কারণে আমি যদিও বিকেলে আসছি, বাট সন্ধ্যা হয়ে যায়। তো যাই হোক, আমি যেটা ভাবছিলাম হয়তো এই বল রেসার চেঞ্জ করতে হলে শুধুমাত্র ঘাড় থেকে একটু ঢিল করে বা ঘাড় খুলে এটা করা যাবে, কিন্তু পরে দেখলাম না, সামনের পুরো সেটটাই খুলতে হয়। এটা দেখে আমি একটু অবাক হয়েছি, কারণ আমার জানা ছিল না যে বল রেসার চেঞ্জ করতে হলে পুরো সেটটাই খুলতে হয়। দেখেন এখানে পুরো সেটটাই কিন্তু খুলে ফেলা হয়েছে। তো খোলার পরে যে আগের যে বল রেসারটা ছিল সেটা খুলতে একটু বেগ পেতে হয়েছে, কারণ এই পাশ দিয়ে একটা লাঠি ঢুকিয়ে, লাঠি বলতে লোহার কিছু একটা ঢুকিয়ে তারপরে হাতুড়ি দিয়ে পিটিয়ে পিটিয়ে ভিতরে যে আগের বল রেসারটা ছিল সেই বল রেসারটা খোলা হয়েছে। দেখেন এখন বল রেসার বসানোর জন্য এটাকে গ্রিজ বলে, গ্রিজ লাগানো হচ্ছে। গ্রিজ লাগিয়ে তারপর এটার উপরে আগের যে নতুন যে বল রেসারটা আছে সেই বল রেসারটা বসানোর পরে এটার উপরে ছোট ছোট বলগুলো দেওয়া হবে। তো এভাবে কাজ করতে করতে বেশ সময় লাগলো। আমি ভাবলাম হয়তো তাড়াতাড়ি হবে, প্রায় 1 ঘন্টার মতো লেগে যায় এটা খুলতে, তারপরে এটা লাগাতে বেশ একটা সময় লাগে। এই হচ্ছে আগের বল রেসারটা। দেখেন কীভাবে মানে আসলে এভাবে বোঝা যাবে না যদি হাত না দেন কতটা ক্ষয় হয়ে গেছে। এই কারণে আসলে ঘাড়ের যে সঠিকভাবে নড়াচড়াটা সেটা করতে পারতেছিল না। এই হচ্ছে আগের বল রেসারটা, খুবই বাজে অবস্থা হয়ে গেছিল। এখানে 2টা বল রেসার আসলে 2টা থাকে, একটা হচ্ছে ঘাড়ের উপরে থাকে আর একটা নিচের দিকে থাকে। সো 2টা বল রেসারের অবস্থাই খুব খারাপ ছিল। গুড মর্নিং, সকাল সকাল গুড মর্নিং দেওয়ার কারণটা হচ্ছে গতকালকে রাতে বললে ভুল হবে, বিকেলেই গিয়েছিলাম বল রেসারটা চেঞ্জ করতে। তো কাজ শেষ করতে করতে রাত হয়ে যায়, এই কারণে আর ফুটেজ নেওয়া হয়নি। অর্থাৎ কাজ শেষ করছি, বাট আমার কত খরচ গেল বা কীভাবে কী করলো সেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো বল রেসারটা আসলে ক্ষয় হয়ে গিয়েছিল। তো বল যেগুলো ছিল বলগুলো মানে ভাঙে নাই। বল রেসার যেটা পাতের উপরে, অর্থাৎ যে বলটার কী বলে ওটাকে, বিয়ারিংয়ের উপরে বলগুলো থাকে, সেই বিয়ারিংটা ক্ষয় হয়ে গেছে। বল ঘুরতে ঘুরতে বিয়ারিংটা ক্ষয় হওয়ার কারণে আপনার বলটা ঠিকমতো কাজ করতেছিল না বলগুলো, যে কারণে ঘাড় টাইট হয়ে গিয়েছিল আর একদিকে আটকে থাকতো ঘাড়। এই জন্যই বল রেসারটা চেঞ্জ করা। আর বল রেসার চেঞ্জ করতে বেশ বেগ পেতে হয়, আমি যতটুকু দেখলাম সামনের পুরো সেট খুলতে হয়, এটা একটা ব্যাপার। তো যাই হোক, আলহামদুলিল্লাহ বল রেসার চেঞ্জ করার পরে বাইক এখন মোটামুটি ভালো, যথেষ্ট সুন্দরভাবে আমি চালাতে পারতেছি। আর যেটা হচ্ছে কত টাকা খরচ গেল বল রেসারে, আমার বল রেসার লাগাইতে, বল রেসার রিপ্লেসমেন্ট করতে 900 টাকার মতো খরচ গেছে। 700 টাকা হচ্ছে বল রেসারের দাম, অর্থাৎ আপনি হোন্ডার যে বল রেসার আছে হোন্ডা হর্নেটের, এই বল রেসারটার দাম নেবে আপনার 700 টাকা ইন্ডিয়ান। যদিও ইন্ডিয়ান ছাড়া কিছু পাওয়া যায় না বাংলাদেশে, সবই ইন্ডিয়ান এই পার্টস যেগুলো আসে হোন্ডার। সো সেটা নিল 700 টাকা, এবং আমার এই কি বলে লাগানো খরচ, অর্থাৎ মেকানিকের যে খরচ সেটা নিল 200 টাকা। এই যে গাড়িটা কই রাখলো, ভালো রাস্তা শেষ করে এই যে আসলাম খারাপ রাস্তায়। বল রেসার কেন নষ্ট হয় দেখেন,
এরকম রাস্তায় বাইক চালালে বল রেসার দ্রুত নষ্ট হওয়াটাই স্বাভাবিক, যে পরিমাণ ঝাঁকি খায়। তো যাই যারা বলতেছিলাম, টোটাল গেল আমার 900 টাকা। সো 900 টাকা হলে আপনি আপনার বল রেসার যদি সমস্যা থেকে থাকে, আমি বলবো চেঞ্জ করে নেওয়াই ভালো। আর না হয় দেখা যাবে যে আপনার যে চেসিজের সমস্যা হচ্ছে, চেসিজের প্রবলেম হবে। সো এই অল্প কয়েকটা টাকার জন্য চেসিসটা নষ্ট না করাই উচিত হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন, অবশ্যই পেজটিকে লাইক দিয়ে রাখবেন, যাতে করে আপনারা নতুন নতুন ভিডিও খুব দ্রুত পেতে পারেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।